আল্লাহর হাবিবের কানে আওয়াজ পৌঁছছিল। আল্লাহর নবীজি আমাদেরকে সম্বোধন করে বলেন, আইয়ুহান নাস ইরবাউ আলা আনফুসিকুম। নবীজি বলেন, সাহাবীরা আমার, তোমরা আর একটু আস্তে আস্তে বলো না, এত জোরে জোরে বলার দরকার কি? আল্লাহর নবীজি বললেন, তোমরা তো আল্লাহ কি শোনাচ্ছ? আল্লাহ তাআলা তো ছোট্ট থেকে ছোট্ট আওয়াজও শোনেন, বড় থেকে বড় আওয়াজও আল্লাহ শোনেন। ছোট আওয়াজ শুনতে আল্লাহ তাআলার কোনো অসুবিধা হয় না। ইন্নাকুম লা তাদউনা সাম্মা ওয়ালা গায়বা। আল্লাহকেই তো তোমরা ডাকছো, আল্লাহ তো অনুপস্থিত নয়। আল্লাহ যে কানে শোনেন না এমনও তো নয়। কানে যারা শোনে না এদেরকে আপনাদের দেশে কি বলে? আচ্ছা, জান্নাত কেমনে পাওয়া যায়? একটা ছোট্ট কথা আপনাদেরকে শোনাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি সকালবেলা 3 বার রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নাবিয়্যাম, মুখস্থ আছে? আছে? নাই? পড়েন আমাদের সাথে। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নাবিয়্যা। এই কথা বড় সুন্দর একটা কথা। এত সুন্দর কথা, এই কথাটা শোনার পরে নবীর নিজের গুসা ঠান্ডা হয়ে যেত। আরে জোরে কোন না। নবীজি রাগ করতেন মাঝে মধ্যে। রাগ যে করতেন, নবীর রাগ ভাঙ্গাইবেন কেমনি? নবীর রাগ ভাঙ্গাইতে তো ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির রাগ ভাঙ্গাইতেন। একদিন সাহাবায়ে কেরাম অনেকগুলো প্রশ্ন করছেন নবীজিকে। নবীজি প্রশ্ন শুনতে শুনতে আর উত্তর দিতে দিতে একটা সময় বললেন, ঠিক আছে, তোমাদেরকে ছাড় দিলাম, যার যা মন চায় প্রশ্ন করো, আমি উত্তর দিব। সুবহানাল্লাহ বলছেন যখন, তখন বুঝাই যাচ্ছে নবীজির যে রাগ উঠছে, চেহারাটা লাল হয়ে গেছে। নবীজি যখন রাগান্বিত হতেন তখন এদা গাদিবা, রাগান্বিত যখন হতেন তালাওয়ানা ওয়াজহুহু, নবীজির চেহারা তাগায়্যারা, পরিবর্তন হয়ে যেত। ইহমাররাত ওয়াজনাতাহু, নবীজির খণ্ডদেশ, নবীজির গাল লাল হয়ে যেত। এত রাগ করেছেন, মনে হতো যেন কেউ নবীজির গালের মধ্যে ডালিমের রস ছেড়ে দিয়েছে। মনে আসতে কইছেন যে আরো জোরে। এত রাগ করতেন। ওমর দেখছেন নবীজি তো রাগ করছেন, আস্তে আস্তে নবীজির সামনে গেলেন, আর গিয়ে নবীজির 2 হাঁটুর সামনে নিজের হাঁটু, আমরা যেভাবে এই তাশাহুদে বসি এভাবে বসছেন, আর নবীজিকে সম্বোধন করে বললেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নাবিয়্যা। আগো নবীজি, রাদিতু বিল্লাহি রাব্বান, আল্লাহকে রূপ হিসাবে পেয়ে আমরা সন্তুষ্ট হয়ে গেলাম। ওয়া বিল ইসলামি দীনা, ইসলামকে দ্বীন এবং ধর্ম হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়ে গেলাম। ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নাবিয়্যা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল এবং নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়ে গেলাম। যেই মাত্র বলেছেন, সাহাবায়ে কেরাম বলেন, তাকা দেখি নবীজির চেহারার মধ্যে রাগের কোনো লক্ষণ আর নাই। রাগ মিটে যেত। কি বুঝলেন? এই শব্দগুলোর মধ্যে পাওয়ার আছে না? আচ্ছা, কথায় যখন কথা বাড়ে তো একটা ছোট্ট কথা আপনাদেরকে শোনাই। নবীজি যে রাগ করতেন, একদিন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় 2 জন সাহাবী, একজনের নাম আবু বকর আর আরেকজনের নাম উমরই। তো একটু আগে যে বললাম, বড় জনের নাম কি? বড় জন, আরো জোরে, বড় জন আবু বকর। বড় জন কি? আর এরপরেই কে? জোরে কোন? লিসিদ্দিকির জাহানুন জালিয়ুন আলাল আগিয়ারি মিন গায়রি ইহতিমালি ওয়ালিল ফারুকি রুজহানুন ওয়া ফাদলুন আলা উসমান যিন্নুরাইনি আলী ওয়ালিল উসমানি রুজহানুন ওয়া ফাদলুন আলাল কাররারি ফি সাফিল কিতালি। এমন ভাবে নবীজির সাহাবীদের মর্যাদার কথা বলছেন। আমরা যেটা বলতে চাই, আবু বকর সিদ্দিক, ওমর ইবনুল খাত্তাব
দুজন তো মাশাআল্লাহ নবীজির সবচেয়ে শ্রেষ্ঠ দুইজন সাহাবী, সুবহানাল্লাহ বলেন। বড়দের মধ্যে মাঝে মধ্যে লাগেনি, মাতুন না আপনারা? বড়দের মধ্যে মাঝে মাঝে লাগেনি, লাগে যে কই তা বুঝুননি আপনারা? লাগা লাগা মানে কি? ঝগড়া লাগছে, ঠিক আছে না? বুঝেন তো আপনার? এখন বড় দুইজন, একজন আবু বকর সিদ্দিক আর একজন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুজন হযরত আবু বকর সিদ্দিক, ওনার কথায় ওমর একটু নারাজ হয়ে গেছে। ওমর যে নারাজ হয়েছেন, ওমরের গুসা বুঝি কম না বেশি? বেশি। এমন গুসা হয়েছেন। এখন আবু বকর ওমরকে খুশি করার চেষ্টা করছেন। ভাই ঠিক আছে, আমি বলছি তো, ঠিক আছে, তুমি ক্ষমা করে দাও, তুমি মাফ করে দাও, ছেড়ে দাও, তুমি খুশি হয়ে যাও, এমনভাবে বলছেন। উমরের তো রাগ উঠছে যে উঠছেই। এখন আবু বকর পিছনে পিছনে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে হাঁটেন। যেতে যেতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে প্রবেশ করেছেন। ঘরের ভিতরে প্রবেশ করে ঘরের দরজা বন্ধ করে দিয়েছেন। আবু বকর ঘরের বাহিরে হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেল। খিরে, উমরের পিছনে পিছনে আমি বাড়ি পর্যন্ত আসলাম, কিন্তু ওমর আমাকে পাত্তা দিল না। মনটা তো খারাপ হয়ে গেল। ওনার মনটা খারাপ হয়েছে মাত্রই ভাবলেন, ঠিক আছে, ওমর যা করছে আমার সাথে আজকে, এটা আমি নবীজিকে গিয়ে জানাব। এটা মনে করেন ঘটনা ছোটো রয়েছে, এখন বড় হয়ে গেছে? মাথুন না আপনারা? ছোট না বড়? ঘটনা তো বড় হয়েছে। উমর দরজা বন্ধ করার পরে একটু পরেই যখন রাগ একটু কমছে, ওই সময় চিন্তা করলেন, আরে আমি যা করছি তা তো ভালো করি নাই, নিশ্চিত আমি বড় খারাপ কাজ করেছি। আবু বকর বাহিরে আসেন কিনা জানি না, বাহিরে থাকার কথা না, বাড়িতে যাওয়ারও কথা না। উনি সরাসরি নবীর কাছে যাবেন আর গিয়ে আমার বিরুদ্ধে নালিশ করবেন, কোনো সন্দেহ নেই। উমর বলেন, আমিও আর দেরি করলাম না, আমিও ঘর থেকে বের হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আর আমিও যেতে যেতে নবীজির কাছে গেলাম। নবীজির খেদমতে যাওয়ার আগেই নবীজির চেহারার অবস্থা দেখেই বুঝছি বিচারটা দেওয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন তাকায় দেখি নবীজির ভাবসাব ভালো না। নবীজি খুব রাগান্বিত অবস্থা আছেন, খুব ক্রোধান্বিত অবস্থায় আছেন, খুবই ফুঁসছেন। কেন? আবু বকরের মনে কষ্ট দিয়েছেন। হযরত ওমর রাসূলের সামনে যাবেন তো, যিনি নবীজি রাগ করলে, গুসা করলে, যিনি নবীজিকে মানাতেন, নবীজিকে খুশি করতেন, আজকে ওনার বিরুদ্ধেই খেপছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিককে যে বলা হয় আরহামু উম্মতি, বলেন না? আচ্ছা, জীবন খুতবা শুনেন যে আরহামু উম্মতি বি উম্মতি। আবু বকর নবীজির সাহাবীদের মধ্যে, নবীজির উম্মতের জন্য সবচেয়ে বেশি দয়ালু সাহাবী হচ্ছেন কে? আবু বকর। সুবহানাল্লাহ বলেন। আবু বকর চিন্তা করলেন, নবীজি যেই পরিমাণ রাগান্বিত হয়েছেন, ওমরকে তো অনেক বকা দিবেন। আল্লাহর হাবিবের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে নবীজির সামনে গেলেন আর গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অপরাধ দোষ কিন্তু আমি করেছি। আরে জোরে কর না, দোষ কিন্তু আমিই করেছি। অপরাধ, ইমাম বুখারী আলাইহির রাহমা বুখারী শরীফের মধ্যে মানাকিব অধ্যায়ে হাদিসে এনেছেন, দোষ কিন্তু আমিই করেছি, অপরাধ কিন্তু আমিই করেছি, ওমরের কিন্তু অপরাধ নেই। নবীজি বলেন, ঠিক আছে, বুঝেছি, অপরাধ তুমি করেছো, ওমরের দোষ নেই, কিন্তু ওমর তো তোমাকে কষ্ট দিয়েছে। নবীজি সকলকে উদ্দেশ্য করে বললেন, সাহাবীরা আমার, খবরদার, আমার জীবদ্দশায় এবং আমার পরবর্তী সময়ে আমার আবু বকরকে তোমরা কেউ কষ্ট দিও না। কেন? আমি যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলাম, সব লোকজন বলেছিল কাযাবা, মুহাম্মদ মিথ্যা বলেছে। একমাত্র আবু বকর বলেছে সাদাকা, মুহাম্মদ সত্য বলেছেন। এজন্য আবু বকরকে তোমরা কেউ কষ্ট দিও না, তোমরা কেউ আবু বকরকে কষ্ট দিবে না। আমরা যে কথাটা বলছিলাম, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মানুষ যদি সকালবেলা 3 বার রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নবিয়্যা পড়তে পারে এবং সন্ধ্যাবেলা 3 বার পড়তে পারে, নবীজি বলছেন আল্লাহর উপর জরুরি হয়ে যায়, আল্লাহ তার এই বান্দা বান্দীকে রাজি খুশি সন্তুষ্ট করে দিবেন। নবীজির সাহাবী আবু হুরায়রা প্রশ্ন করলেন, আল্লাহ সন্তুষ্ট করবেন এই কথার অর্থ কি? আল্লাহ সন্তুষ্ট করার অর্থ হচ্ছে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। কি পড়লে?
পড়েন পড়েন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নাবিয়্যা। আমল হবে তো? দেখেন এই কথাগুলো কেউ যদি পড়ে তার জন্য জান্নাতে আল্লাহ তাআলা তার জন্য ঘর বানাবেন। সুবহান। আল্লাহর হাবিবের সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার। আমরা এক সফরে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। সফরটা কোন সফর ছিল? ওই সফরটা ছিল খায়বার থেকে বিজয়ী হয়ে যখন মদিনার দিকে ফিরে আসছিলেন। খায়বার যুদ্ধের সফর। আল্লাহর হাবিবের সাহাবী বলেন, আমরা যখন নবীজির সঙ্গে আসছিলাম, আসার পথে কুন্না ইদা লাউনা কাব্বারনা, আমরা উপরের দিকে উঠছিলাম, নিচের দিকে নামছিলাম। যখনই আমরা উপরের দিকে উঠতাম তখন আমরা পড়তাম আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। নিচের দিকে যখন নামতাম আমরা সাব্বাহনা সুবহানাল্লাহ পড়তাম। আমরা যখন কোনো উপত্যকার মধ্যে, সমতল কোনো ভূমির মধ্যে যখন আমরা উঠে যেতাম, চলাফেরা করতাম, তখন আমরা পড়তাম লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে আমাদের সফর ছিল। আমরা তো বিজয়ী হয়ে আসছি, নবীজি আমাদের সঙ্গে আছেন। নেতা যদি সাথে থাকেন, আর যদি কোনো জাতি কোনো দল যদি বিজয়ী হয়, এই জাতির আওয়াজ কিন্তু ছোট থাকে না, বিজয়ীদের আওয়াজ কিন্তু বড় হয়ে যায়, ঠিক কিনা? যখন কেউ জিতে যায়, বিজয়ী হয়ে যায়, এদের আওয়াজ এত উঁচু হয়, এত উঁচু হয়, এত বড় হয়। আল্লাহর নবীজির সাহাবী আবু মুসা আশআরী বলেন, আমরা যখন তাকবীর দিচ্ছিলাম জোরে জোরে বলছিলাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে তাকবীর দিচ্ছিলাম, অনেক জোরে আওয়াজ হচ্ছিল। আল্লাহর হাবিবের কানে আওয়াজ পড়ছিল। আল্লাহর নবীজি আমাদেরকে সম্বোধন করে বলেন, আইয়ুহান নাস ইরবাউ আলা আনফুসিকুম। নবীজি বলেন, সাহাবীরা আমার, তোমরা আর একটু আস্তে আস্তে বলো না, এত জোরে জোরে বলার দরকার কি? আল্লাহর নবীজি বললেন, তোমরা তো আল্লাহ কি শোনাচ্ছ? আল্লাহ তাআলা তো ছোট্ট থেকে ছোট্ট আওয়াজও শোনেন, বড় থেকে বড় আওয়াজও আল্লাহ শোনেন। ছোট আওয়াজ শুনতে আল্লাহ তাআলার কোনো অসুবিধা হয় না। ইন্নাকুম লা তাদউনা সাম্মা ওয়ালা গায়বা। আল্লাহকেই তো তোমরা ডাকছো, আল্লাহ তো অনুপস্থিত নয়। আল্লাহ যে কানে শোনেন না এমনও তো নয়। কানে যারা শোনে না এদেরকে আপনাদের দেশে কি বলে? হাটকাল কয় না, কাল কয় না, কাল্লা কয়, সপ্তাহিক হয়। আল্লাহর নবীজি বলেন, ইন্নাকুম লা তাদউনা সাম্মা ওয়ালা গায়বা। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা আমার, তোমরা তো আল্লাহকে শোনাচ্ছ, আল্লাহকে ডাকছো। উনি তো কাল্লা নয়, উনি তো কাল নয়, আর কাল নয়। আবার উনি যে অনুপস্থিত, অনুপস্থিত কাউকে জোরে জোরে ডাকতে হয়, জোরে জোরে সম্বোধন করতে হয়, এমন তো নয়। তবে কেন এত জোরে জোরে তোমরা বলছো? আল্লাহর নবীজির সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিজয়ী যে হয়েছি এবং আপনি যে সঙ্গে আছেন, এজন্য আমাদের জোশ বেড়ে গেছে। সুবহানাল্লাহ। এটা বাড়ে, স্বাভাবিকভাবে বাড়ে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তাকবীর দিচ্ছেন। আমি যেই কারণে এই হাদিস বর্ণনা করছি, আবু মুসা আশআরী বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে বসা ছিলাম। আমি কিন্তু মনে মনে তখন পড়ছিলাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি কিন্তু এটা পড়ছিলাম, আমার মনে মনে পড়ছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যেন অনুভব করলেন আমি যে পড়ছি তা পয়গম্বরের দৃষ্টি গোচর হলো। নবীজি আমাকে সম্বোধন করে বলেন, মা তাকুলু ফি নাফসিক ইয়া আব্দুল্লাহ ইবনে কাস। আবু মুসা আশআরীর নাম ছিল আব্দুল্লাহ ইবনে কাস। নবীজি বলেন, আব্দুল্লাহ ইবনে কাস, তুমি তোমার মনে মনে কি পড়ো আমাকে শোনাও। আব্দুল্লাহ ইবনে কাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মনে মনে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়ছি। মুখস্থ আছে না সবার? পড়েন, আমরা পড়ি একসাথে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবু মুসা আশআরী বলেন, আগো নবীজি, আমি মনে মনে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ইয়া আব্দুল্লাহ ইবনে কাস আলা আদুল্লুকা আলা কানজিম মিন কুনুজিল জান্নাহ, এরে আব্দুল্লাহ আমি কি তোমাকে জান্নাতের খাজানা সম্পর্কে বলবো না? জান্নাতের ধনভাণ্ডার সম্পর্কে কি আমি তোমাকে বলবো না? আবু মুসা শরী বলেন বালা জালানি আল্লাহু ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো অবশ্যই অবশ্যই আপনি বলুন না, আল্লাহ যেন আমাকে আপনার উৎসর্গ হওয়ার জন্য কবুল করে নেন, আমি যেন আপনার জন্য উৎসর্গ হয়ে যেতে পারি, এই জন্য যেন আল্লাহ আমাকে কবুল করে নেন। অবশ্যই বলুন, আমি শুনতে চাই কোন আমল করলে জান্নাতের মধ্যে ধনভাণ্ডারে পাওয়া যায়, কোন আমল করলে জান্নাতের মধ্যে খাজানা তৈরি হয়ে যায়। নবীজি বলেন এরে আবু মুসা শরী, একটু আগেই তুমি মনে মনে যা পড়ছো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, কোন মানুষ যদি, কোন পুরুষ ও নারী যদি অত্যন্ত ইখলাসের সাথে কেউ যদি এই জিকিরটা পড়তে পারেন, নবীজি বলেন তার জন্য মহান আল্লাহ জান্নাতের মধ্যে খাজানা আর ধনভাণ্ডার তৈরি করে দিবেন। তাহলে কি বোঝা গেল? জবানকে যদি কাজে লাগাতে পারেন তাহলে মুহূর্তের ভিতরেই এই জবানের মাধ্যমে জান্নাত পাওয়া যায়, ঠিক না? আবার যদি আপনার জবানকে আপনি কাজে লাগাতে না পারেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ খুব সহজেই কাফের হয়ে যেতে পারেন। আল্লাহর হাবিব বলেন এমন একটা সময় আসবে, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, এমন একটা সময় আসবে মানুষ সহজেই মুমিন হবে, মুসলমান হবে, আবার সহজেই বেঈমান হয়ে যাবে। সকালবেলা হবে বেঈমান, সন্ধ্যাবেলা আবার হয়ে যাবে ইমানদার, আবার সকালবেলা হয়ে যাবে বেঈমান, এমনভাবে সকালবেলা হয়ে যাবে ইমানদার, সন্ধ্যাবেলা হয়ে যাবে বেঈমান। নবীজি বলেন ইয়াবিউ আহাদুকুম খালাকাহু বিআরাযিম মিনাদ দুনিয়া, সামান্য দুনিয়ার মুখে পড়ে মানুষ তার ঈমান, ইসলাম, নৈতিকতাকে বিক্রি করে দিবে, ঠিক কিনা? এটা কি দেখেন না আপনারা? সবই তো দেখেন। আল্লাহর হাবিব বলেন এমন একটা সময় আসবে, আল্লাহ নিজেই বলছেন নবীজি গো, আসবাহা মিন ইবাদি মুমিনুম বি ওয়া কাফিরুম বিল কাওকাব, মুমিনুম বি ওয়া কাফিরুম বি। নবীজিকে আল্লাহ তাআলা জানায় দেন, হাদিসে কুদসি নবীজি বর্ণনা করেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, আল্লাহ নিজে বলছেন আগো নবীজি আমার কিছু বান্দা বান্দি এমন আছে, এই মানুষগুলো সকালবেলা ঘুম থেকে উঠে কেউ তো মুমিন হয়ে ঘুম থেকে উঠে, আবার কোন মানুষ বেঈমান হয়ে ঘুম থেকে জাগ্রত হয়। আল্লাহর নবীজি বলেন ইয়া আল্লাহ, মানুষ ইমানদার কেমনে হয়, বেঈমান কেমনে হয় যদি একটু বুঝায় দিতেন। আল্লাহর রাসূল বললেন, আল্লাহ তাআলা বলেছেন ওগো নবীজি, এই পৃথিবীতে যখন আমি বৃষ্টি দেই, কিছু কিছু মানুষের জবানে জবানে তাকে, মুখে মুখে তাকে আল্লাহর রহমত এবং তার দয়ায় বৃষ্টি পেয়েছি। আবার একদল মানুষ বলে আমরা অমুক তারকার কারণে, অমুক নক্ষত্রের কারণে বৃষ্টি পেয়েছি, ঠিক কিনা? আর যেরকম আল্লাহ তাআলা নিজে বলেন আমি যখন বৃষ্টি দিই, ওই সময় যখন বৃষ্টি পতিত হয়, কোন মানুষ বলে মুতিরনাম বি ওয়া কাফিরুম বিল কাওকাব, সে আমার উপর ঈমান এনেছে এবং সে তারকাকে মিথ্যা সাব্যস্ত করেছে। আর কোন মানুষ বলে আমরা তো বৃষ্টি পেয়েছি ওই তারকার কারণে, ওই সিতারার কারণে, ওই নক্ষত্রের কারণে। আল্লাহ বলেন ওই লোকটা সিতারাকে বিশ্বাস করলো, তারকাকে বিশ্বাস করলো, আমি আল্লাহকে অস্বীকার করে বসলাম। তাহলে কি বুঝে গেল? মানুষ তার জবানের মাধ্যমে ঈমান থেকেও পর্যন্ত বের হয়ে যায়, ঠিক কিনা? এজন্য নবী বলেন এর উম্মত নবীর জান্নাত যদি পেতে চাও, জাহান্নাম থেকে যদি মুক্তি পেতে চাও, আল্লাহর হাবিব বলেন আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানকে নিয়ন্ত্রণ করো। 2 নম্বর বলেন ওয়ালিয়াসাআকা বাইতুক, তুমি তোমার ঘরে বেশি অবস্থান করো, তুমি তোমার ঘরে বেশি থাকো, তুমি তোমার ঘরে বেশি অবস্থান করো। যদি ঘরে থাকার সুযোগ হয়, বেশি বেশি বাজারে অবস্থান করো না, বেশি বেশি তুমি বাহিরে অবস্থান করো না, বেশি সময় তুমি ঘরে দেওয়ার চেষ্টা করো। কেন? ঘরে যদি মানুষ সময় দেয় না, তবে কি কি সমস্যা হয়?
তা কিন্তু ওয়াজ মাহফিলে বুঝাইতে হয় না, সবাই যার যার মতো করে বুঝতে পারে। কথা বলেন ঠিক কিনা? ওইগুলোতে আমি যাব না, সহজভাবে যে কথাটা বলতে চাই, যদি পুরুষেরা, যদি বাবারা ঘরে না থাকে, তবে ওই ঘরের সন্তানেরা বর্তমান জমানায় শুধু মোবাইলের মধ্যেই কিন্তু ডুবে থাকে। ঠিক কিনা? জোরে বলেন। রেজাল্ট যে খারাপ হচ্ছে, পরীক্ষায় যে ভালো রেজাল্ট করতে পারছে না, এর পিছনে মূল কারণ হচ্ছে মোবাইল। এর কথা বলেন। আপনি ঘরের অবস্থা দেখেন না, আপনি তো চলে আসেন বিন্নাকুলি বাজারে, আপনি ঘরের অবস্থা জানেন না। আপনি যখন বাড়িতে যান বাজার থেকে, তখন এরা ঘুমায় পড়ে। এর আগ পর্যন্ত কি করছে জানেন? দুইজন তিনজন করে এক একটা চৌকি, এক একটা পালং, এক একটা বেডরুমের মধ্যে এরা বসছে আর টিকটক দেখছে। এরা কথা বলেন ঠিক না বেটি? এজন্য আল্লাহর হাবিব বলেন, জাহান্নাম থেকে যদি মুক্তি পেতে চাও, নবীজি বলেন তুমি তোমার ঘরে অবস্থান করো। এটার আরেকটা ব্যাখ্যা হলো উলামায়ে কেরাম দিয়েছেন। মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়ালিয়াসাকা বাইতুক, তুমি তোমার ঘরে অবস্থান করো। আরেকটা ব্যাখ্যা হলো তোমার ঘরটা যেন প্রশস্ত হয়, ঘরটা যেন বড় হয়, ঘরটা যেন প্রশস্ত হয়। সুবহানাল্লাহ বলেন। কেন? ঘর যদি প্রশস্ত হয়, নিজের পরিবার নিয়ে পর্দার সাথে, স্বাচ্ছন্দ্যের সাথে আপনি বসবাস করতে পারবেন, আপনার সন্তানেরাও স্বাচ্ছন্দ্যের সাথে বসবাস করতে পারবেন। সুন্দর হওয়া জরুরি নয়, অতিরিক্ত খরচ করা জরুরি নয়, ঘরটা বড় হওয়া, ঘরটা প্রশস্ত হওয়া। আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে বলেন, আর বাউন মিনাস সাআদা, চারটা জিনিস হচ্ছে মানুষের সৌভাগ্যের লক্ষণ। এক নম্বর বলেন আল মাসকানুল ওয়াসি, প্রশস্ত ঘর মানুষের সৌভাগ্যের লক্ষণ। দুই নম্বর বলেন আল মারকাবুল খানি, মানুষের উন্নত মানের একটা বাহন আছে, আরামদায়ক বাহন, মানুষের জন্য বড় সৌভাগ্যের লক্ষণ। তিন নম্বর বলেন আল জারুস সালেহ, উত্তম প্রতিবেশী যদি কেউ পেয়ে যায়, নবীজি বলেন লোকটা সৌভাগ্যবান। আর চার নম্বরে বলেন উত্তম স্বরাষ্ট্রমন্ত্রী যদি কেউ পেয়ে যায়, নবীজি বলেন ওই লোকটাও সৌভাগ্যবান। সুবহানাল্লাহ। কি পাইলে? উত্তম স্বরাষ্ট্রমন্ত্রী। কই? আরে বাংলাদেশের নাকি ঘরের? আরে জোরে কোন? হোম মিনিস্টার, স্বরাষ্ট্রমন্ত্রী, ঘরের মন্ত্রী যদি ভালো পেয়ে যান, নবীজি বলতেন সবচেয়ে সৌভাগ্যবান। সুবহানাল্লাহ জোরে কোন? আরো জোরে বলেন। এখন দেখা যাবে যার মুখে সুবহানাল্লাহ যত হাসির সাথে আসছে, বোঝা যাবে হোম মিনিস্টার ভালো। একটু জোরে সুরে, আরে আরো জোরে। উনি যদি ভালো থাকেন, দেখবেন জীবনের কোনো টেনশন নাই। কথা বলেন ঠিক কিনা? আর ও যদি ভালো না হন, তো দেখবেন জীবনটা যেন একবারে থামা থামা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, একজন মানুষ সৌভাগ্যবান কেমনে চিনবেন? প্রশস্ত ঘর আল্লাহ দিয়েছেন, ওই লোকটার বাহন, এক বাহন মানে উন্নত গাড়ি ঘোড়া দরকার নাই, বাইসাইকেল আছে, এটাও আরামদায়ক। একটা সাইকেল আছে, এই সাইকেলটাও আরামদায়ক আছে, যেটা আছে আরামদায়ক। আবার বলছেন উত্তম প্রতিবেশী, প্রতিবেশী যদি ভালো না হয়, তবে মানুষ জানে কি পরিমাণ কষ্টে দিনাতিপাত করতে হয়। এরপরে বলছেন হোম মিনিস্টার যদি ভালো হন, মানে উত্তম স্ত্রী যদি পেয়ে যাও, তুমি হচ্ছে একজন সৌভাগ্যবান মানুষ। আসুন নবীজি বলছেন তিন নম্বর হলাম ওয়াবকি আলা খাতিয়াতি, তুমি তোমার গুনাহের উপর ক্রন্দন করো, জীবনে যা গুনাহ করেছো তার উপর কান্নাকাটি করো। নবী বলেন যদি তুমি তোমার গুনাহের জন্য কান্নাকাটি করতে পারো, এর উম্মত তোমার জন্য মহান আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। উকবাত ইবনে আমির বলেন, এরপরে ঘটলো ঠিক এর বিপরীত ঘটনা। সুম্মা লাকিয়ানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উকবাত ইবনে আমির বলেন সুম্মা লাকিয়ানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমার সাথে নবীজি সাক্ষাৎ করলেন। ফাআখাযা বিয়াদি ফাবতাদানি, আল্লাহর নবীজি নিজে আমার সঙ্গে কথা বলা শুরু করলেন। আমার সঙ্গে কথা বলতে বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখাযা বিয়াদি, আবার হাতে ধরলেন আর আমাকে প্রশ্ন করলেন, আলা উআল্লিমুকা খায়রা সালাসি সুওয়ার, এর উকবাত ইবনে আমির, আমি কি তোমাকে উত্তম তিনটা সূরা শিখাবো না? আমি কি তোমাকে উত্তম তিনটি সূরা শিখাবো না? যে তিনটি সূরা আল্লাহ তাওরাতেও নাজিল করেছেন, ইনজিলেও নাজিল করেছেন, জাবুরেও নাজিল করেছেন। যে তিনটা সূরা
কোরআনে মাজিদের মধ্যেও নাজিল হয়েছে। উকবাত ইবনে আমির বলেন, ওগো নবীজি কেন নয়, অবশ্যই আমাকে শিখায়া দেন ওই তিনটা সূরা। উকবাত ইবনে আমির বলেন, আল্লাহর হাবিব বিশ্ব নবীজি আমাকে প্রথমে সূরা ইখলাস পাঠ করে শোনাইলেন, এরপরে সূরা ফালাক পাঠ করে শোনাইলেন, এরপরে সূরা নাস পাঠ করে শোনাইলেন। এই তিনটা সূরা আমাকে নবীজি পাঠ করে শোনাইলেন। আমি বুঝতে পারলাম এই তিনটে সূরাই হচ্ছে উত্তম সূরা। এরপর নবীজি আমাকে দুইটা আদেশ করলেন। নবীজি বললেন, ইয়া উকবাত ইবনে আমির, এর উকবা লা তানসাহুন্না, তুমি এই কথাগুলো ভুলে যেও না, তুমি এই সূরাগুলো ভুলে যেও না। ওয়ালা তাবিত লাইলাতান হাত্তা তাকরাহুন্না, এমন কোন রাত যেন না হয় যে রাত্রে তুমি এই তিনটা সূরা তিলাওয়াত করে ঘুমাইবা না। মানে প্রতি রজনীতে তুমি তিনটা সূরা তিলাওয়াত করে ঘুমাইবে। কোন কোন সূরা? কুল হুয়াল্লাহু আহাদ, এরপরে কুল আউযু বিরাব্বিল ফালাক, এরপরে হচ্ছে কুল আউযু বিরাব্বিন নাস। নবীজি বলেন এই তিনটা সূরা তুমি তেলাওয়াত করে ঘুমাইবা, ভুলে যেও না, ভুলে যেও না, ভুলে যেও না। নবীর সাহাবীগণ আমল কিভাবে করতেন, নবীর কথাগুলো কিভাবে স্মরণ রাখতেন? উকবাত ইবনে আমির বলেন, ফামা নাসিতুকুন্না মুয ক্বালা লা তানসাকুন্না, নবীজি যেই দিন থেকে বলেছেন তুমি ভুলে যাও না, ওই দিন থেকে নিয়ে আমি কোনোদিন পর্যন্ত এই কথাটা ভুলে যাই নাই। নবী যেই দিন বলেছেন তুমি এই কথাগুলো আমল করবা, তুমি এই তিনটি সূরার উপর আমল করবে এবং তিনটি সূরা তিলাওয়াত করে ঘুমাবে, উনি বলেন আমার জীবনে একটা রাত তো এমন হয় নাই যে এই রাতগুলোতে আমি এই সূরাগুলো তিলাওয়াত করে ঘুমাই নাই। মানে প্রতি রজনীতে আমি তিনটা সূরা তিলাওয়াত করে ঘুমিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। উকবাত ইবনে আমির বলেন, অতঃপর আমি আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মুলাকাত করার জন্য গেলাম। আল্লাহর নবীজির কাছে গিয়ে আমি আবার নিজের থেকে কথা শুরু করলাম এবং নিজের থেকে আমি নবীজির হাতে ধরলাম। আর নবীজির হাতে ধরে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, আল্লাহর নবী গো, আখবিরনি বিফাওয়াদিলিল আ'মাল, ওগো নবীজি আমার উত্তম আমলগুলো আমাকে যদি একটু বলে দিতেন, কোন কোন আমল উত্তম, কোন কোন আমল উত্তম, কোন কোন আমল উত্তম, ওই উত্তম আমলগুলো সম্পর্কে যদি আপনি আমাকে একটু জানায় দিতেন, তবে আমি অত্যন্ত গুরুত্বের সাথে এই উত্তম আমলগুলো করতাম। আল্লাহর নবীজি বললেন উত্তম আমলগুলোর একটা আমল হলো আতিমান হারামাক, এই পৃথিবীর মধ্যে তোমার দুঃসময়ে যারা তোমাকে ভুলে গিয়েছিল, আল্লাহ নবীজি বলেন ওই লোকগুলোর যদি দুঃসময় আসে আর তোমার যদি সুসময়ে চলে, নবীজি বলেন তুমি তোমার সুসময়ে ওই মানুষগুলোকে তুমি বঞ্চিত করো না। সুবহানাল্লাহ। কথা বুঝছেন? এটা বড় আখলাকের একটা কথা। আমরা তো মাশাআল্লাহ ঠিক এর বিপরীত অবস্থান করি, ঠিক কিনা? জানা আমাদের সাথে কিছু করছে আমরা কিন্তু একবারে 100 ফিরে দিই। আরে কথা কোন ঠিক না? নবীজি বলছেন না না, আতিমান হারামাক, তোমার জীবন চলার প্রতি কিছু মানুষের আচরণ তোমার কাছে ভালো নাও লাগতে পারে। কিছু মানুষ তোমার দুঃসময়ে তোমাকে সহযোগিতা করে নাই, তোমার ডাকে সাড়া দেয় নাই, সহযোগিতার হাত বাড়ায় নাই। আল্লাহ তোমাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন তুমি চাইলে তাদেরকে সহযোগিতা করতে পারো। আল্লাহর হাবিব বলেন আতিমান হারামাক, কেউ যদি তোমাকে বঞ্চিত করে তুমি তাকে বঞ্চিত করো না। আল্লাহ রাসূল বলছেন তুমি তাকে দিও, তুমি তাকে দিও, তুমি তাকে দিও। সুবহানাল্লাহ বলেন। পারবেন না? আপনার প্রতিশোধ পরায়ণতা, আপনার ইগো আপনাকে এই কাজ করতে দেবে না। এজন্যই নবীজি বিশেষভাবে এই নসিহতটা করছেন, যখন তোমাকে কেউ দেয় নাই, বঞ্চিত করেছে, তুমি তোমার সুসময়ে তাকে বঞ্চিত করো না, তাকে তুমি দিও। এটাই তোমার আখলাক, এটাই সর্বোত্তম আমল। সুবহানাল্লাহ বলেন। এরপর নবীজি বলেছেন ওয়া আরিদ মান যালামাক, আল্লাহর নবীজি বলেন সাহাবী আমার, যদি তোমার উপর কেউ জুলুম করে থাকে, তুমি তার উপর প্রতিশোধ নেওয়ার মতো ক্ষমতা যদি রাখো, প্রতিশোধ নেওয়ার মতো সক্ষমতা যদি তুমি রাখো, নবী বলেন তুমি তার থেকে প্রতিশোধ নিও না, বরং তুমি তাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। পারবেন? হ্যাঁ, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আসলে আমরা তো নেই। কথা কোন ঠিক না? নবীজি বলছেন না ওয়া আরিদ আম্মান যালামাক, ব্যক্তিগত বিষয় যদি হয়, যদি তুমি প্রতিশোধ নেওয়ার মতো সক্ষমতায় থাকো, তবে তাকে বুঝায় দিও। চাইলে আমি প্রতিশোধ নিতে পারতাম, কিন্তু নিচ্ছি না। আমি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর আমল করলাম, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরে আমি তোমাকে ছাড় দিলাম। সুবহানাল্লাহ।
নবীজি বলেন এই আমল হচ্ছে সর্বোত্তম আমল। আল্লাহু আকবার। এরপর নবীজি বলেন ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক। নবীজি বলেন যে লোকটা তোমার সঙ্গে সুন্দর আচরণ করে নাই, খারাপ আচরণ করেছে, নবীজি বলেন তুমি তার সঙ্গে সুন্দর আচরণ করো, তার সঙ্গে সদাচরণ করো, তার সঙ্গে সুন্দরভাবে কথা বলো। লোকটা মনে মনে ভাববে মনে হয় ভুলে গেছেন, আপনি কিন্তু ভুলেন নাই, আপনার কিন্তু স্মরণ আছে, কিন্তু আপনি নবীজির চরিত্রে চরিত্রবান হওয়ার কারণে, নবীজির আখলাক আপনার জীবনে থাকার কারণে আপনি তার সঙ্গে খারাপ আচরণ করে নাই, আপনি তার সঙ্গে উত্তম আচরণ করেছেন। নবীজি বলছেন এমন আচরণ যদি করতে পারো, আল্লাহর হাবিব বলেন তবে তুমি যেন সর্বোত্তম আমল তুমি করেছ। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবারা, যে কথাগুলো বলছিলাম আসেন, এই যে সমষ্টিগত আমলের কথা হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম, এই আমলগুলো কিন্তু আমরা প্র্যাকটিস করি, আমরা মাঝে মধ্যে এই আমলগুলোর উপর অনুশীলন করি, কিন্তু মাঝে মধ্যে সেই আমলগুলো কিন্তু আমাদের মধ্যে আর থাকে না। এজন্য আল্লাহ তাআলা বারবার আমাদের সামনে এমন সুযোগ তৈরি করে দেন যে সুযোগগুলোতে আমরা এই আমলগুলোর উপর অভ্যস্ত হয়ে যাই। আল্লাহ তাআলা বলেন এই আমলগুলোর উপর যখন তুমি অভ্যস্ত হয়ে যাবে, এই আমলটা যেন চিরদিন তোমার মধ্যে থাকে, সব সময় তোমার মধ্যে থাকে। কেন কোনো আমল একদিন করে নেওয়ার নাম কিন্তু আমল নয়, বরং কোনো আমল চিরস্থায়ীভাবে সবসময় কোনো আমল করে না যাওয়া, এটাই হচ্ছে সবচেয়ে উত্তম আমল। আমরা রমজান গেল, রমজান মাসে রোজা রাখলাম, শুধু রোজা রাখলাম না, রমজান মাসে ইফতার করলাম, অন্যকে ইফতার করাইলাম, রমজান মাসে অন্যের দুঃখ দরদ বুঝতে পারলাম, রমজান মাসে গরিবদের প্রতি সহানুভূতিশীল ছিলাম, রমজান মাসে গরিবদের প্রতি আমরা অত্যন্ত সুন্দর ব্যবহার করেছি। ওই আমলকে রমজান পর্যন্তই শেষ না, রমজান পরেও জারি থাকার দরকার। জোরে বলেন, রমজান পরেও কিন্তু জারি থাকার দরকার। রমজানে রোজা রাখলাম, রোজার সবচেয়ে বড় একটা গুণ ছিল আস-সাওমু জুন্নাহ, রোজা করছে ডাল স্বরূপ। শুধু আযাব থেকে ডাল স্বরূপ নয়, শয়তান এবং নফসের বিরুদ্ধেও রোজা করছে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রক্ষা কবচ। এই রোজার মাধ্যমে আমি আর শয়তান থেকেও বাঁচতে পারি, রোজার মাধ্যমে আমি আমার নফসের সকল ধরনের অনিষ্ট থেকে বাঁচতে পারি। এবার রমজান শেষ হয়ে গেল, নফস আর শয়তান তোমাকে ধোঁকা দিবে। আল্লাহ তাআলা পুরা বছর ব্যাপী রমজান রোজার একটা কর্মসূচি রেখেছেন। কোনো মানুষ যদি ওই বছর ব্যাপী রোজার এই কর্মসূচিটা যদি পালন করতে পারেন, আল্লাহ তাআলা তাকে ওলি বানায়া দুনিয়া থেকে বিদায় দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য রোজার আমল জারি থাকে, বিশেষ করে বিয়ে শাদী যারা করছে না এরা লাগতো রোজা রাখতো। আরে কথা কোন ঠিক না? যারা বিয়ে শাদী করছে এরা কিতা করতো? রোজাই তো রাখতো। আর এখন স্বর্ণের যে পরিমাণ দাম বাড়ছে, বাপরে বাপ, বিয়ে শাদী তো স্বর্ণ ছাড়া হয়ও না অনেক সময়, এখন কিতা করতে হবে? রোজাই রাখতো বেশি। এমনিই রোজার একটা কর্মসূচি আছে, এরপরে প্রত্যেক মাসের 3টা রোজার আমল আছে। নবীজি সোমবারে রোজা রাখতেন, বৃহস্পতিবারে রোজা রাখতেন। বৃহস্পতিবারে মানুষের আমল আল্লাহর দরবারে পৌঁছানো হয়। সুবহানাল্লাহ। বৃহস্পতিবার কোন দিন? রাত থেকেই শুরু হয়েছে চলমান বৃহস্পতিবার। বৃহস্পতিবারে আমল কার কাছে পেশ করা হয়? আল্লাহর কাছে পেশ করা হয়। রাসূল বলছেন আমি বৃহস্পতিবার কেন রোজা রাখি জানো? রোজাধার অবস্থায় যেন আমার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। সোমবারে রোজা রাখতেন, বৃহস্পতিবার রোজা রাখতেন। এছাড়া সামনে আপনার রোজা আছে, জিলহজ মাস ঢুকতেছে, জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা, এক এক দিনের রোজা 1 বছরের রোজার সমান সওয়াব। এরপরে আরাফার রোজা আছে, আরাফার রোজার আলাদা সওয়াব আছে। এরপরে মুহররম মাস, মুহররম মাসে আছে রোজা, এক একটা রোজার ফজিলত কি উলামায়ে কেরাম বলবেন আপনাদেরকে ইনশাআল্লাহুল আজিজ। এর পুরা বছর ব্যাপী রোজার এক আমল চলমান। এই আমল যদি কেউ করতে পারেন, শয়তানের দুখাত থেকে, ওয়াসওয়াসা থেকে আল্লাহ আপনাকে বাঁচাবে। পারবেন না ইনশাআল্লাহ? কথা আর দীর্ঘায়িত করছি না, যেহেতু মূল কথাগুলো এসে গেছে। সাথে সাথে আরেকটা কথা গুরুত্বের সাথে বলতে চাই, রমজান মাসে আমরা জামাতের সাথে নামাজ আদায় করছি না? আচ্ছা, না পারলেও 5 ওয়াক্ত আদায় করছি না? মিস গেছে খুব কম। তাহলে রমজান পরে করি না কেন? রমজানে পারলাম, এর মানে কি আমার শক্তি আছে নতুন না? কথা বুঝুননি আপনারা? রমজানে যখন পারলাম তো কি বোঝা গেল? এই 5 ওয়াক্ত নামাজ পড়ার সামর্থ্য আমার আছে। তাহলে রমজান পরে আদায় করি না কেন? সামর্থ্য নাই এই জন্য?
তো গাফলতের কারণে, উদাসীনতার কারণে। এর মানে রমজান আমাকে চিনায় গেছে, আমার পরিচয় আমার সামনে উপস্থাপন করে গেছে। আমি তাহাজ্জুদ পর্যন্ত পড়তে পারলাম রমজান মাসে, পড়েন নাই? রমজান পরে কেন পারেন না? গাফলতি। এর মানে রমজান আমাকে, বৃষ্টি হইলে বোঝা যায় না কোন জায়গায় টিন ছিদ্র আছে? বৃষ্টি হইলেই তো বোঝা যায় টিন কোন জায়গায় ছিদ্র, কোন সময় বোঝা যায়? বৃষ্টি হইলে। রমজান আইসা আমাদেরকে আমাদের পরিচয় জানা গেছে যে আমাদের সামর্থ্য আছে, শক্তি আছে, চাইলে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, চাইলে তাহাজ্জুদ আমরা পড়তে পারি। কথা কোন ঠিক না? তাহলে আমরা কেন মিস করছি, কেন হয় না? এর পিছনে কারণ হইল গাফলতি। রমজান মাসে অনেক যুবক গান বাজনার ধারে কাছেও যায় নাই, ঠিক না? রমজান পরে কেন যাচ্ছে? হুজুর কোন না? এই বন্ধুরা আমার, যুবক যারা আসছেন এখানে, বিশেষ করে আমার যুবক ভাইয়েরা যারা আছে, গান বাজনা ভালো নেই, ভালো নেই, ভালো নয়। একটা সভ্য সমাজ এটাকে খুব সহজে নেয় না। তোমার বাবা, তোমার বড় ভাই, ওনাকে দেখে যেটা অফ করে দিতে হয়, নিশ্চিতভাবে এটা অবশ্যই সভ্য সমাজের কাজ নয়, ঠিক না? সুতরাং এই বিষয়টা খেয়াল রাখা দরকার। আপনার আশেপাশে দৈনন্দিন কত বড়রা ঘোরাঘুরি করছেন, তোমার বাবার বয়সী, তোমার বড় ভাইয়ের বয়সী, এলা উলামায়ে কেরাম, তোমার মসজিদের ইমাম সাহেবের মতো ইমাম সাহেব, তোমার মসজিদের ইমাম সাহেব, তোমার এলাকার উলামায়ে কেরাম, কমপক্ষে সম্মান, এহতারাম, মর্যাদা দেওয়ার দরকার কিনা বলেন? হ্যাঁ, ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ? এ যুবক বন্ধুরা বলো ইনশাল্লাহ। মোবাইলের রিংটোনে গান রাখবেন না, ইনশাল্লাহ পারবেন নি? জোরে কন। মসজিদে ঢুকেন না তো গান বাজতো মসজিদে? ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুন। কথাগুলো মানবেন তো? ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুন, আমিন। কথা আর দীর্ঘায়িত করছি না। মিরবাড়ি ঐক্য পরিষদের সকল ভাইদেরকে আমি, এবং বিশেষ করে যারা বিভিন্ন অঞ্চল থেকে এখানে এসেছেন, উপস্থিত হয়েছেন, সকলকে আমি আপনাদের সকলের জন্য দোয়া করব। আপনাদেরকে প্রথমে মোবারকবাদ জানাচ্ছি, প্রতিকূল আবহাওয়াতে আপনারা আমাদের সাথে দেখা হওয়ার জন্য, আমাদেরকে আপনাদের থেকে দোয়া নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য, আর আপনারাও দোয়া শরীক হবেন এজন্য আপনারা এসেছেন। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি, আর এখানে শেষ করব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।